সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ এলে আদালত চত্বরে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান অনুসারীরা। এ সময় পুলিশ, আইনজীবী ও ইসকন সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষে মারা যান সাইফুল ইসলাম নামে এক আইনজীবী। ইসকন সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। রাজীব বড়ুয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সকালে কঠোর পুলিশি পাহারায় ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বেলা 12টার দিকে তাকে নেওয়া হয় জেলা ও দায়রা জজ কাজী শরীফুল ইসলামের আদালতে। তাকে আদালতে হাজিরের আগে সেখানে জড়ো হন তার সমর্থকরা। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। প্রতিবাদে আদালতের সামনেই ক্ষোভ জানান তার সমর্থকরা। সমর্থকদের বাধার মুখে প্রায় 2.5 ঘন্টা আটকে থাকে চিন্ময়কে বহন করা প্রিজন ভ্যান। এই সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষে জড়ান তার সমর্থকরা। সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এমন পরিস্থিতির মধ্যেই তাকে নেওয়া হয় কারাগারে। সরকার মেনে নেই, সরকার সবার দাবি মেনে নিচ্ছে, আমাদের দাবি মেনে নিতে সমস্যা কোথায়? সনাতনীর অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা, সনাতনীদের পক্ষে, সনাতনীদের দাবি আদায়ের জন্য বলছে। দেশের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে না, তাহলে কেন ওনার বিরুদ্ধে মামলাটা হবে? এদিকে আদালত চত্বরের এই সংঘর্ষ ছড়ায় আশপাশের এলাকায়। পুলিশ, আইনজীবী ও বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ত্রিমুখী সংঘর্ষে আহত হন সাইফুল ইসলাম নামে এক আইনজীবী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী দাবি করেছেন ইসকন সমর্থকরা সাইফুলকে কুপিয়ে হত্যা করেছে। সাইফুল ইসলাম আলিফ আজকে নৃশংসভাবে ইসকনের সন্ত্রাসীরা তাকে হামলা করে কুপিয়ে জখম করে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। এর আগে চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়। সরকার পক্ষের আইনজীবী জানান তার নামে রাষ্ট্রদ্রোহের অভিযোগ থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘু নির্যাতন সহ নানা ইস্যুতে আন্দোলন শুরু করে আলোচনায় আসেন তিনি। চট্টগ্রামে তার ডাকা একটি কর্মসূচিতে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা বাঁধার অভিযোগে এই রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। শারমিন স্বপ্না, 71।